মহিষ কিনতে হবে 4টা গাভী মহিষ। আমরা চলে এসেছি আজকে গোদাগাড়ি আসলাম, সেখান থেকে কিন্তু ফারুক ভাই আমাদেরকে নিয়ে আসলো তিনার খামারে। এই যে আমরা সিএনজিতে, এটা আমি অনেকক্ষণ জার্নি করার পরে সিএনজি থেকে নামলাম, এখন দেখাচ্ছি। এই যে সবুজ ভাই, ইনি কিন্তু আসছে আপনার নোয়াখালী থেকে আসছে, নোয়াখালী চেয়ারম্যান গেট থেকে আসছে। এই যে এখানে আমি, বাবু ভাই এবং ওনারা দুইজন আসছিল, তাদেরকে মহিষ দেখানোর জন্য চলে এসেছি ফারুক ভাইয়ের খামারে। ফারুক ভাইয়ের খামারে কিন্তু অল টাইম 8টা 10টা দুধের গাভী মহিষ এবং আড়িয়া মহিষগুলো থাকে। আজকে আমরা দেখব বাচ্চা সহ দুধের মহিষ, দেখা যাক কেমন কি অবস্থায় আছে। আমি আসলাম, এসে একটু ভিডিও করতে লাগছি যে মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা মহিষও দেখতেছি এখানে। প্রত্যেকটা গাভীর সাথে একটা করে বাচ্চা আছে। আর ফারুক ভাই বলতেছিল যে এই মহিষগুলো আপনার 10 লিটার করে দুধ দিবে, আর যেগুলো আছে সাইডে দেখতে পাচ্ছেন এগুলো 8 লিটার করে দুধ দিবে। আর এখানে ফারুক ভাই বলতেছে যে একটা শুয়ে আছে, এই মহিষটা নাকি একটু প্রবলেম আছে, সেই কারণে আর কি বিক্রি করবে না, এটা ওই কারণে ভিতরে বেঁধে রাখতেছে। এখানে সবুজ ভাই আর ফারুক ভাই কিন্তু অলরেডি বলতেছে যে কোন মহিষের কোয়ালিটি কীরকম, বয়স কীরকম, জাতি কী, সেগুলো সব কিছু কিন্তু সবুজ ভাইকে বুঝাই দিতেছে ফারুক ভাই। তো দেখেন, আমিও কিন্তু মাশাআল্লাহ মহিষগুলো আসলেই কিন্তু অনেক ভালো। দেখেন, আমিও কিন্তু দেখা শুরু করেছি। এই মহিষটা বিশেষ করে আমার পছন্দ হয়েছে। দেখেন এইটা আর এইটা, মহিষগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক দেখার মতো মহিষ। এই মহিষগুলো কিন্তু সবাই পছন্দ করবে বিশেষ করে। এই যে দেখেন, ফারুক ভাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। আর আপনারা সকালে কিন্তু ফারুক ভাইকে চিনেন, ফারুক ভাই রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যাপারী। তিনার কাছে শুধু গাভী মহিষগুলো, ভালো ভালো গাভী মহিষগুলো কিন্তু তিনার কাছেই পাবেন আপনারা। এই যে মহিষগুলো দেখতেছি, আপনারা ক্যামেরাতে কীরকম দেখা যাচ্ছে জানি না। দেখেন মহিষগুলো মাশাআল্লাহ দেখার মতো কিন্তু মহিষ, আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করতেছি। ফারুক ভাইয়ের খামারে চলে এসেছি। আমরা কিন্তু রওনা দিয়েছিলাম রাজশাহী থেকে আপনার গোদাগাড়ি সাবিনা পার্ক হয়ে, সেখান থেকে আপনার রেল লাইন ধরে ফারুক ভাইয়ের বাসা থেকে যাওয়া লাগছে। এই যে দেখেন মহিষগুলো, দেখেন এক নজরে দেখেন, সবগুলো মহিষেরই কিন্তু বাচ্চা আছে। আমরা দেখাশোনা করতেছিলাম মাশাআল্লাহ। ফারুক ভাই দুইটা যে বড় দুইটা ছিল, ওই দুইটার দাম চেয়েছিল 6,60,000 টাকা। আমরা 5.5 লক্ষ টাকা বললাম, কিন্তু ফারুক ভাই বলতেছে 6 লক্ষর নিচে হবে না। তো আমাদের যে পার্টিটা ছিল, ইনি বলতেছে যে ভাই এত টাকা দিয়ে কিনা সম্ভব হবে না, আপনি 20,000 করে পার পিসে কমাই দেন, মানে আপনার দেখা যাচ্ছে 2,80,000 টাকা। আর ফারুক ভাই সর্বশেষ বলে দিয়েছে 3,20,000 টাকা। এর মধ্যেই দামাদামি চলতেছে। আমরাও ঘুরে ঘুরে কিন্তু মহিষগুলো দেখতেছি। এই যে দেখেন মহিষগুলোর কোয়ালিটি দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে মহিষগুলো কেমন। সবুজ ভাই আসছে কিন্তু নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে অনেক দূরে। যে সবুজ ভাই কিন্তু লেজগুলো টেনে টেনে দেখতেছে, সাথে আছে বাবু ভাই। বাবু ভাই কিন্তু মহিষগুলো দেখাশোনা করতেছে যে কোনটা ভালো হবে। এই যে দেখেন অলরেডি কিন্তু দেখাশোনা চলতেছে, আমরা দেখাশোনা করতেছি, এই পর্যন্ত কিন্তু একটাও হয় নাই। আমরা দেখাশোনা করতেছি, দামে দরে কিন্তু মিলতেছে না। ফারুক ভাই বলতেছে যে ভাই একটু মহিষের বাজার একটু বেশি, আর এই সুন্দর কোয়ালিটির মহিষ নিতে হলে দাম একটু বেশি দিতে হবে। তো আমাদের যিনি ব্যাপারী ছিল বলতেছে যে না ভাই, এরকম রেটে আমরা নিতে পারবো না। তো শেষে ফারুক ভাই হয়তো বা 6 লক্ষ টাকা হলে দিত। এই যে দেখেন ছোট একটি বাচ্চা, মাশাআল্লাহ দেখার মতো বাচ্চা। এই যে এই হাড্ডিসার মহিষেরই বাচ্চা কিন্তু ওইটা। শেষ পর্যন্ত কিন্তু আমরা দাম দিলাম, শেষ পর্যন্ত হলো না। তো আর কি করার, আমরা সেখান থেকে চলে আসলাম। পরের দিনই ছিল রবিবার, রাজশাহী সিটি হাট। তো সেই হাটে কিনবো বলেই সেখান থেকে আমরা রওনা দিয়ে চলে এসেছিলাম। ফারুক ভাইয়ের কাছে গিয়েছিলাম, কিন্তু মহিষগুলো পর্তায়ও মিল ছিল, কিন্তু ব্যাপারীরা নিল না। তিনারও ব্যবসা করার জন্য নিবে বলছিল। সেখানে আমি আর কি বলবো, তো সেখান থেকে ভিডিও বন্ধ করে চলে আসলাম অল্প একটুর জন্য, কিন্তু 20,000 টাকার জন্য কিন্তু মহিষগুলো আমাদের হলো না আর কি। তো পরবর্তী ভিডিও